থেকে 30,000। 25 থেকে 30,000 টাকার লোভে একজন কসাই নামক ডাক্তার যখন ডাক্তারখানায় বসে, খুদার কসম খেয়ে বলি, এই ডাক্তার যদি 2 বছর মাদ্রাসায় নুরানি নাজারা পড়তো, আমার কোন গরিব রিস্কাওয়ালা কৃষকের কাছ থেকে 30,000 টাকা খসানোর নামে আমার একটা বোন, আমার একটা মাকে চিরতরে ওরা অপারেশন করে পঙ্গু বানিয়ে দিত না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন। তো এই জন্য ছোট্ট বালকদেরকে ওইখানে রাখা হয়েছে, তুমি প্রতিদিন এখানে আসবা। তো বাদশার কথা অনুযায়ী ছোট্ট বালক যখন তৈরি করে দিছে, ছোট্ট এই বালক প্রতিদিন বাদশার দরবারে যায়, কুফরি তন্ত্র মন্ত্র শিখে আসার সময় পরে আসে। পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, উনি আমাদের খোদা। তো আসা যাওয়ার মাঝখানে, রাস্তার মাঝখানে দেখলো বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা। তো গির্জার ভিতরে একদিন রাস্তা থেকে তাকায় দেখতেছে কি ভিতরে অনেক মানুষ, মনে মনে নিয়ত করলে একদিন যাওয়া দরকার। হঠাৎ করে একদিন ভিতরে গেছে, যাওয়ার পর সেখানে দেখে একজন আসমানি কিতাব বলা ইহুদি পাদ্রী আলেম মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে আর আসতে, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে আমাদের একমাত্র রবকে। আরে যেই জবান দিয়ে গলা ফাটায় চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছো, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? আরে যেই পা দিয়ে হাইটা হাইটা আজকের এই এত সুন্দর মাহফিলের মধ্যে এসেছো, সেই পা তৈরি করে দিয়েছেন কে? আরে যেই হাত দিয়ে গোটা দুনিয়া বাংলাদেশ তুমি ভাইজা খাও, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? সব কিছু যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছেন, নাকি তোমার বাবা? বেটা, তোমার বাবা শুধু তোমার প্রসেসিং করে দুনিয়াতে জন্মগ্রহণ করাইতে পারছে, তোমার বাঁকা একটা পশম তৈরি করা তোমার বাবার কোনো যোগ্যতা? তাহলে যুক্তি তো এটাই আসে, আমার পা থেকে মাথা পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, আমি তো গোলামি তারই করব। এটার জন্য কোরআন হাদিসের প্রয়োজন নাই। ও মুসলমান, পরিষ্কার ওয়াদা করবা, আমার দেহের মধ্যে যেহেতু দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই, আমার এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ভণ্ড দেওয়ানবাগী রাজারপুরি, চন্দ্রপুরি, ফুলপুরা আর কেল্লা বাবার মাজারের মতো হবে না। যারা বলবে ওদেরকেও আমরা মানবো, কারণ এই দেহের মধ্যে যেহেতু দুনিয়ার মানুষের কোনো অধিকার নাই, এই দেহ কোনো দুনিয়ার মানুষের সামনে নত হবে। এখন কথাটা পরিষ্কার বুঝেন। এই কথা যখন বলছে, ছোট্ট বালক মাথা নিচের দিকে দিয়ে কয়, কথা তো সত্যই, মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কিভাবে? ও তো আমাদের ক্ষুধা না, ও হচ্ছে বন্ড ক্ষুধা। আমিও পড়লাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের থেকে আমার আল্লাহ আল্লাহ, এখন কোনো ভণ্ড ক্ষুধার আমি ক্ষুধা মানতে পারবো না। কিন্তু মনে মনে ভাবতেছি, কিরে আমি যে ওরে ক্ষুধা মানতেছি না, এটা আমি পাবলিকরে বোঝাবো কেমনে? পাবলিকরে বোঝানো সম্ভব না। এখন আমার ভিতরে এলেম কালাম বলতেও কিছু নাই, এখন আমি কি করবো? এখন এটার জন্য ছোট্ট বালক সিদ্ধান্ত নিল, ওরে বন্ড ক্ষুধা দাবি করতে হলে নিশ্চিত প্রতিদিন ওর কাছে যাওয়ার আগে এখান থেকে আসমানি কিতাবওয়ালার কাছ থেকে আসমানি এলেম শিখবো, কোরআনের জ্ঞান শিখবো, তাফসীরের জ্ঞান শিখবো। এখন বলেন তো দেখি, উলামায়ে কেরামদের সাথে থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে না কমে? আরে ইমামবাড়ি যখন আপনাদের এলাকায় জীবিত ছিল, সেই সময় যে যুগ ছিল, ইমামবাড়ি চলে যাওয়ার পরে কি একই যুগ আছে না কমছে? তাহলে একজন মানুষ জীবিত থাকলে আহলুল্লাহ, তার পাওয়ারে এলাকার মধ্যে পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। এটা যারা না বুঝেন আরো সহজে বুঝেন। এখন তো বয়ান যাবো সব আপনাদের উপর দিয়া। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? বছরে মাস হয় কয়টা? মাস হয় কয়টা? 12টা। বছরে যদি হয় মাস 12টা, দেখবেন এলাকার মধ্যে ইমাম সাহেব পরিবর্তন হয় 13টা। আরো আসতে কইলাও কয়টা? 13টা। 13টা কেমনে পরিবর্তন হয় বুঝেন? পরিবর্তন হওয়াটা আমার আলোচনার মূল টপিক না, কিন্তু দেখবেন একজন ইমাম সাহেব যখন নতুন ঢুকে, আমাদের এলাকা 7 বছরের বাচ্চা থেকে নিয়ে 27 বছরের যুবক পর্যন্ত ইমাম সাহেবরে 1-2 সপ্তাহ পর্যন্ত কাছে থাইকে সময় দেয় কি দেয় না? কি সময় দেয়? তো হুজুরকে বাড়িঘর এলাকাগুলো পরিচয় করা দেয়। কি পরিচয় করা দেয় জানেন? হুজুর, আপনি সপ্তাহের মাঝখানে আমাদের এলাকাতে আসছেন মঙ্গলবার, আজকে কিন্তু সভাপতি সাহেবের বাসায় খাবার, উনি কিন্তু তাবলিগ করে, ওনার বউ মাস্তুরাত করে, উনি বাটি দিয়ে খাবার পাঠাক, উনি এটা খুব লজ্জাবোধ করে। একজন হুজুরের খাবার আবার বাটি দিয়ে যায়, কি করে? হুজুর আমার বাসায় আসবে, 3 বেলা খাবে, 3 বেলায় দোয়া করবো, আমার ফ্যামিলিতে বরকত হবে, কাজে আমি খাবার বাটি দিয়ে দিব না, আমাকে বাসায় এসে খাইতে বলবেন ইমাম সাহেবকে। তো হুজুর এটা বলে দিছে। তো একজন নিয়ে সভাপতি সাহেবের বাসায় পরিচয় করায় দেয় কি দেয় না? গেল। পরের দিন বুধবার যখন যায়, আরেকজন এসে বলে, হুজুর আজকে কিন্তু কেশিয়া সাহেবের বাসায় খাবার। উনি কিন্তু হুজুরদেরকেও বেশি একটা ভালো পায় না, কারণ হচ্ছে উনি এনজিওর সাথে জড়িত। কিসের সাথে জড়িত? কইতো না, কারণ পাবলিক তো আপনার এলাকার রইলে নাউজুবিল্লাহ আসতে পারে। কিসের সাথে জড়িত? এনজিওর সাথে জড়িত। উনি কিন্তু হুজুরদেরকে বাসায় নিয়ে খাওয়াবে তো দূরের কথা, হুজুরদের ছায়া দেখলে ওনার রক্ত গরম হয়ে যায়। কাজে ওনার বাসায় যখন খাবারের জন্য
যাওয়া তো কোনো প্রশ্নই আসে না, বাটি পাঠাইতে হবে। বাটি পাঠানোর সময় খেয়াল করবেন বড় কোনো পোলাপান দিয়ে না, ছোট বাচ্চা দিয়ে। কারণ হচ্ছে এনজিওতে যারা চাকরি করে অবশ্যই 3টা 4টা মহিলাদের সাথে চলে গ্রাম থেকে কিস্তি উঠায়। তো জামাই যখন মহিলাদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায়, বউ তো পুরুষের সাথে ঘুরে উঠায়, তো জামাইয়ের যে সারালের ব্যবহার বউরে একই। আর আসতে খাও না মিশা করতেছি, তো জামাইয়ের যেমন সারালের মতো ব্যবহার হয়, বউরও সারালের মতোই ব্যবহার। কাজে ওই বাড়িতে মানে মোটামুটি 8-9 বছরের বাচ্চা পাঠাবেন না, পাঠাইবেন 2-2.5 বছর 3 বছরের বাচ্চা দিয়ে কোনো মতো খাবারটা নিয়ে এসে বুধবারটা কাটান। হুজুর পরে দেখতেছি এরকম লোক কমিটিতে আসে না নাই? আসে না নাই? এরকম ভাবেই চলতে থাকে। সপ্তাহ যখন যায়, বৃহস্পতিবার দিন রাত্রে সমস্ত কমিটিরা মিলে বৈঠক বসে, হুজুর এছাড়া নামাজের পর একটু বসলে ভালো হয়, মিটিং আছে জরুরি। আইতে পারলাম না, সাথে সাথে মিটিং, ব্যাপার কি? বেতনের কথা এখনো জানাই না, আবার মিটিং। বলতেছে হুজুর আসছেন তো সপ্তাহখানিক হইতেছে, কালকে তো জুমাবার, এখনো জুমা পড়ার নাই, তো একটু মেহরবানি করে খেয়াল করবেন। ইমাম বাড়ির হুজুর আগে ছিল, এখন নাই, এখন কিন্তু পরিবেশটা বেশি একটা ভালো। ইমাম বাড়ির হুজুর যেহেতু নাই, এই এলাকার পরিবেশ বেশি একটা ভালো। তো চিন্তা করতেছে ভালো নাই, এখন আমি কি করবো? হুজুর আগামীকালকে জুমার নামাজটা একটু কষ্ট করে কোরআন হাদিস থেকে পড়াবেন। কোত্থেকে? কালকের বয়ানটা কোত্থেকে করবেন? তো কোরআন হাদিস থেকে করতে বলছে। তো উনি তো মনে করেন আলেম হয়েছে জামিয়া ইউনিভার্সিটি থেকে, নুরানি থেকে দাওরা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি পড়ছে, আজও পর্যন্ত ভুলেও কোনোদিন স্কুলে যায় নাই। এখন মনে মনে চিন্তা করতেছে জামিয়া ইউনিভার্সিটি পড়ছি, বাংলা বই তো ভালো করে কোনোদিন খুলে দেখি নাই, তাহলে আমি কি স্কুল থেকে পড়ে আসছি নাকি আমার কোরআন হাদিস থেকে বয়ান করতে বললো? সে আবার মনে মনে ধারণা করতেছে ইমাম সাহেব আসলে মুত্তাকি মানুষ, মনে মনে ধারণা করতেছে হয়তো আমার ধারণা ভুল, ইমামদারদের প্রতি ধারণা ভুল করা ঠিক না। হতে পারে এই এলাকার সবাই তাবলিগি, সবসময় মার্কাজে ধারাবাহিক বয়ান শুনে অভ্যস্ত, যে কারণে আমাকে বলছে কোরআন হাদিস থেকে আলোচনা করো। ইমাম সাহেব তো পরবর্তীতে সিদ্ধান্ত খুব খুশি, এটা তো সত্যি আমার জন্য দরকার, কোরআন হাদিস থেকে বয়ান করা দরকার, কারণ ওরা তাবলিগ হইতে হতে ধারাবাহিক বয়ান শুনে। এই জন্য সারা রাত না ঘুমায়া ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আয়াত নং শুদ্ধ করে জুমার আগের দিন বয়ান গুছাইছে। ঘুমায় নাই কিন্তু নতুন ইমাম সাহেব, সারা রাত না ঘুমায় বয়ান গুছাইছে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ওনারে বলছে ওই যে কোরআন হাদিস থেকে আলোচনা করা, উনি তো খুশি। তো যেই দিন প্রথম সপ্তাহে উনি কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক সুদখোর আর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতেছিল, ক্যাশিয়ার আর সেক্রেটারির বিপক্ষে যায় কি যায় না? যখন যায় ওই দুইজনের মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি খেয়াল করবেন, চাকরি যাইতে দেরি হয়। ইমাম সাহেবের সাথে কিছু মুসল্লিরা ছিল না, 7 বছর থেকে শুরু করে 28 বছর, ওরা কিন্তু হুজুরের সাথে থেকে দাঁড়িয়ে উঠছিল, প্যান্ট পরে মসজিদে যায় না, লঙ্গি পরে যেত, নামাজ পড়তো। তো ইমাম সাহেব যাইতে দেরি হয়, পাবলিক গুলা মসজিদ থেকে হারাইতে দেরি হয় না। কথা ঠিক না বেঠিক? কেন বললাম এই কথা? উলামায়ে কেরামদের সাথে পাবলিক থাকলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? ছোট্ট বালক নিয়ত করলো এখানে যাওয়ার আগে প্রতিদিন আসমানি কিতাব শিখবো, আমার ইমানের পাওয়ার বাড়বে, ঠিকই বাড়তেছে। আল্লাহকে বলতেছে আল্লাহ আর সহ্য হইতেছে না, ও যে বন্ড খুদা, এটা আমি প্রমাণ করবো কি করে? তাড়াতাড়ি একটা রাস্তা খুলে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিছে। হঠাৎ করে একদিন এই বাচ্চাটা বাদশার দরবারে যাওয়ার সময় চৌরাস্তার মাঝখানে দেখলো বিশাল বড় একটা গন্ডগোল দেখা যায়। কি দেখা যায়? চৌরাস্তা বুঝেন কি? চৌরাস্তা কি? 4 রাস্তা, একটা দিয়ে সোনারগাঁও যায়, একটা দিয়ে হবিগঞ্জ যায়, একটা দিয়ে সিলেট যায়, একটা দিয়ে কই যায়? ঢাকা যায়। বুঝেন তো? এখন চৌরাস্তার মাঝখানে যখন আটকাইছে, আটকানোর পর দেখে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা, যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার যাইতেছে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারতেছে না। মানে হচ্ছে সোনারগাঁওয়ের মানুষ হবিগঞ্জে শহর আসা যাওয়া করতে পারতেছে না, হবিগঞ্জের মানুষগুলো সোনারগাঁও যায় চা বাগানেও চার পাতাও তুলতে পারতেছে না, সিলেটের মানুষগুলো ঢাকা যাইতে পারতেছে না, ঢাকার মানুষগুলো শাহজালালের দরগা জিয়ারত করবে এটাও পারতেছে না, সবগুলা উল্টাপাল্টা হয়ে রয়েছে। তো ছোট্ট বালক যখন এটা দেখলো হাজার হাজার মানুষের ভিড়, ওইখানে নিচে নামবার পর আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ আমি তো তোমার আল্লাহ আগের থেকেই মানি, কিন্তু হেজা আমরা আল্লাহ না, এটা আমি প্রমাণ করবো কি করে? এটা প্রমাণ করার সময় আজকে এসেছে। মহিলাদের মতো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে প্রমাণ করার সময় এসেছে। এই কথা বলবার পর আল্লাহর বলতেছে, আল্লাহ আজকে আমি তোমার জাতি নাম আর সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে ওই হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। কথা পরিষ্কার, আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। সাথে সাথে ছোট্ট এই বালক ওই ছোট্ট পাথর নিয়ে হিংস্র প্রাণীর উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়াতে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। এই ঘটনা যখন ঘটাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না? আর আসতে বলেন, দেখে যখন ওরা মনে মনে ভাবতেছে কিরে, নেত্রকোনা সুষম দুর্গাপুর থেকে এতটুকু একটা বালক, এতটুকু একটা গলা দিয়ে আ করে চিৎকার করলে প্রশাসন সেক্টর কেন গরম হয়ে যায়? নিশ্চিত রফিকের ভিতরে কিছু
কিছু কথা ঠিক না বেঠি? তো ওই এলাকার মুরব্বীরা ছিল কুষ্ঠরোগে আক্রান্ত। এরা যায় জিজ্ঞেস করেছে, কিরে বাবা, তুমি এতটুকু একটা মানুষ, এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা ঘটনা ঘটাইলা কেমনে কি? ভাই মিয়া কথা সাবধানে কোন, আমি ঘটাইছি মানে জিনিসটা দেখাইছি, আমি ঘটাইছেন কে? কথাটা বুঝেন, জিনিসটা দেখাইছি, আমি ঘটাইছেন কে? আরে এই কথাটাই আমাদের সমাজের সুন্নি ভাইয়েরা বুঝতে চায় না, যে আমরা এই সমাজের মধ্যে পীরদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমরা এখনো গত কয়েকদিন আগে সিলেটে ঢুকেছি, গেলেই শাহজালালের মাজার আমরা জিয়ারত করি। গত কয়েকদিন আগে চিটাগাঙ্গে ঢুকেছি, ওরা যদিও ভণ্ডামি করে বাইজিদ মুস্তামির মাজারে গিয়ে আমরা যা জিয়ারত করি, বাইজিদ মুস্তামির মাজারে যাই। হাটহাজারী মাদ্রাসায় গেলে জুনায়েদ বাবনগরী আল্লামা আহমদ শফির কবরগুলোকে আমরা জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কবর আমরা জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে মুফতি আজম নুরুল্লাহর কবর আমরা জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে তাজুল ইসলাম ফখর বাঙ্গালের কবর আমরা জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকলে আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির কবর আমরা জিয়ারত করি। সিলেটে ঢুকলে গহরপুরি পীর সাহেবের কবর আমরা জিয়ারত করি। আমরা এই কথা বিশ্বাস করি, আমাদের পীর আউলিয়ারা মাঝে মধ্যে অনেক কিছু দেখাইতেন। গহরপুরি পীর সাহেব আসর পড়তেন সিলেটে, এশার পড়তেন ময়মনসিংহে, এটা আমরা জানি, কিন্তু মানতাম এই কথা, হুজুর এটা দেখাইতেন, ঘটাইতেন কে? আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমাদের পীররা দেখাইতেন ঠিক, কিন্তু ঘটাইতেন কে? আল্লাহ। কিন্তু ওরা বিশ্বাস করে কি জানেন, পীরি দেখান, পীরি ঘটান, কাজেই সব শক্তি পীরের। কোনো কিছু চাইতে হলে পীরের কাছেই চাইতে হবে। এতটুকু পার্থক্য তোমাদের মধ্যে যদি আমরা করতে পারতাম, তাহলে সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে কোনো পার্থক্য থাকতো না। একটু বোঝা দরকার। মুহতারাম হাজির, ছোট্ট বালক বলতেছে, ঘটনাটা দেখাইছে আমি, ঘটাইছেন কে? এই কথা যখন বলতেছে তারা আ করে তাকায় রয়েছে, কারণ ওরা ভাবতে হতো জীবনে আল্লাহরে মানে নাই। আল্লাহরে যেহেতু মানে নাই, ওরা মানে হচ্ছে বাদশাকে। কারে? বাদশাকে খুদা মানে। ওরা আবার হঠাৎ করে জিজ্ঞেস করেছে, কি তোমার আবার আল্লাহ কে? তখন তারা বলতেছে, আমার একজন আল্লাহ আছে। যে আল্লাহ? আমার আল্লাহ, তোমার আল্লাহ, তোমার ভণ্ড খুদারও আল্লাহ। সুবহানাল্লাহ কইতে না? এরা যখন এই কথা বলছে, 16 বছর যে গোলামি করছে, গায়ে একটু লাগে কি লাগে না? লাগে কি লাগে না? তো এরা চিন্তা করতেছে, কয় তোমার আল্লাহ যেহেতু আছেই, তোমার আল্লাহরা যদি আসলে থেকে থাকে একটু কৌশে দিয়ে আমরা শরীরের রোগটা ভালো করে দিত। এখন ছোট্ট বালক আল্লাহর দিকে থাকে, আল্লাহ বেঈমান বড় জাতে খারাপ, বেঈমান বড় জাতে খারাপ। কারণটা কি জানেন? আরে কোন মুসলমান বাদশার সাথে ইহুদি খ্রিস্টান নাসারা যদি হাসতে হাসতে মুসাফা করে, মনে রাখবেন ওর মুসাফার পিছনেও মুসলমান হত্যা করার ষড়যন্ত্র থাকে। এই জন্য বেঈমান বড় জাত খারাপ। এখন আল্লাহর কাছে প্রশ্ন করতে, আল্লাহ আমি এক খেলা দেখাইছি, ওরা আরেকটা খেলা আমার কাছ থেকে খেলতেছে, এখন যদি দেখাইতে না পারি তোমার কালেমারে ওরা অবিশ্বাস করবে, এটাই তো প্রশ্ন। আল্লাহ বেঈমানরা তুমি এই সুযোগটা দিও না। আল্লাহর কাছে ফরিয়াদ করে ছোট্ট এই বালক কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। তো যারা সুস্থ হয় এরা খুদা মানে কারে? আর আসতে পাও। এই খবর চলে গেছে বাদশার দরবারে উজিরের কাছে। উজিরের কথা মনে আছে নি? কেডায়? আর একজনকে কাউয়া বলে, জন্মান্ধ। কি ভাই? জন্মান্ধ উজির। ও যখন টের পাইছে, কিরে মানুষের পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আমি ওর কাছে গেলে যদি আমার দুইটা চোখ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। এই নিয়ত করে বের হয়েছে। বের হওয়ার পর মনে করেন ওই অন্ধ উজিরটা প্যান্ডেলের বাহিরে, আর ছোট্ট বালকটা এখানে দূর থেকেই চিনে ফেলছে। বলবেন হুজুর চোখ নাই আবার চিনলো কেমনে? এটা বুঝতে গেলে আপনাদের উপর বাসা মার যাইব। কইতামনি কেমনে বুঝছেন? কইতামনি না মুস্তাক ফয়জি ভাইয়ের মতো কইতে হইব। কথা একটা মনে পড়ছে কইলে, আমার না আবার ফেরা দিবানি, আল্লাহ মারবো না। আর কোনো কথা কই না, আমি ফরে শেষ ইয়া করতেছি। 2 ফেরা দিছো আমারে। হ্যাঁ, এটা পরে শুনছুনি কিতা কইছে? কিতা কইছে কইলাও? ওয়াজ না, তোমরা তো ওয়াজ শোনো না, তোমরা ইউটিউব থেকে বয়ান হইনি এনো আইছো, তোমরা আওয়াজ শুনতে আইছো। কি শুনতে আইছে? কথা বুঝেন। তো ওই উজির মনে করলো, কিরে আমি ওর কাছে কিভাবে চিনলো এটা বুঝাইতে গেলে আপনাদের উপর বাস আবার যাবে। আমি বলি, আমাদের এলাকায় বুবা আছে না নাই? প্রতিবন্ধী আছে না নাই? অন্ধ আছে না নাই? খেয়াল করবেন, এই সমস্ত প্রতিবন্ধী অন্ধরা, ওদের মাথার ব্রেন গুলো আমাদের সাথে বেশি কাজ করে কি করে না? আরে বেটা, কেন করে এটা জানতে চাও? আমার সমাজের বুবা প্রতিবন্ধী অন্ধ যারা আছে, তারা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা মোবাইলের ভিতরে ইউটিউব ফেসবুকে গিয়ে ইন্ডিয়ান নর্তকিয়া ন্যাংটা পুরো ফিলিং দেখে না, যেই কারণে আমাদের মেধার চাইতে ওদের মেধাগুলো অনেক ভালো।
এটা তোমরা কইলেও ঠিক, না কইলেও, কারণ তুমি জানো না তোমার মেধা তুমি কতটুকু নষ্ট করছো। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। তো এই অন্ধ উজির দূর থেকে দেখেছি না, বলছে কিরে তুই না সেই বালক, যেই বালককে আমি বাদশার কাছে পাঠাইছিলাম কুফরি তন্ত্র মন্ত্র শেখার জন্য, তুমি এগুলো আবার পাইলা কোত্থেকে? তুমি কার কাছে পাঠাইছো ক্ষুধায়িত্ব শেখার জন্য? ও তো একটা ভণ্ড, ও তো মানুষ হওয়ারই যোগ্য না। পৃথিবীতে মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে? এখন উজির যেহেতু 16-17 বছরের গোলামি করছে, ওর গায়ে লাগে কি লাগে না? বাড়ি হবিগঞ্জ হতে পারে, গায়ে লাগবারই কথা। হাজার হাজার চাটুকার মেরে মানুষের টাকাগুলো বিকাশে এনে জনপ্রিয়তা অর্জন করে সর্বশেষ ছাত্রদের বিরুদ্ধে গলাপাড়া দিয়ে বক্তব্য দিয়েছিল। এরকম চাটুকার আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজরিন, কথা বুঝেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। তো এখন কথা বুঝেন। তো ওই উজির চিন্তা করতেছে, কিরে এই কথা যখন বলছে উজিরের গায়ে লাগে কি লাগে না? তো বলতেছে আমি তোমার খোদা তো খোদা হওয়ার যোগ্য না, ও হচ্ছে বন্ড খোদা। আমার একজন খোদা আছে যেই খোদার কাছে আমি এই পাওয়ারটা নিয়েছি। তোমার আবার খোদাকে? আমার একজন খোদা আছে যে আল্লাহ আমারও খোদা, তোমারও খোদা, তোমার বন্ড খোদারও খোদা। সুবহানাল্লাহ কোন? এই কথা যখন বলছে গায়ে তো একটু লাগে। এখন মাথার নিচের দিকে দিয়ে ভাবতেছে, কিরে যা বাস যাওনের বাস আমার খোদার উপর দিয়ে যাক, আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয়। উজির মানে কি? মন্ত্রী। উজির মানে এরকম মন্ত্রী আমাদের দেশেও ছিল কি ছিল না? ছিল কি ছিল না? যারা হাজার হাজার কোটি টাকা সিলেট হাইওয়ের জন্য বিগত 16-17 বছর ধরে শুধু টাকাই আনতেছে, আজও পর্যন্ত এই রুটটাকে তারা ঠিক করতে পারে নাই। টাকাগুলো আনবার পরে ব্রাহ্মণবাড়িয়াতে হাইওয়ে ঢুকবার আগে সব টাকাগুলো ওরা বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। ওরা ভেবেছে যা বাস যাওনের বাস দলের উপর দিয়ে যাক, আমার একটা বাড়ি লন্ডন আর গুলশানে করলেই তো হয়। আছে না নাই? না হয়তো সারা দুনিয়ার রাস্তা ঠিক হয়ে গেছে, সিলেট বিভাগের রাস্তা এখনো সিঙ্গেল কেন? রাস্তা হইলেও না দেশে টাকা কম আছিল, যেই পরিমাণ টাকাগুলো বাহিরে গেছে, 4 ভাগের 1 ভাগ না 3 ভাগের 10 ভাগের 1 ভাগ দিলে তো সিলেটের রাস্তা 8 লাইন হওয়ার কথা, 4 লাইন না, কয় লাইন? মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝে। তো ওই অন্ধ উজিরে মনে মনে বলতেছে যা আবার যাও বাস খোদার উপর দিয়ে যাক, আমি আমার চোখ ভালো করতে পারলেই তো হয়। এই কথা সিদ্ধান্ত নিয়ে ছোট্ট বালককে বললো, তোমার আল্লাহ যদি আসলে থাকে, আল্লাহ যদি বলতো আমাদের চোখ ভালো করে দিতে। ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে। জন্মান্ধ ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। এখন এরা যে সুস্থ হইতেছে আর চোখে দেখতেছে, এরা এখন খোদা মানে কারে? আর আসতে কইলেও এই খবর চলে গেছে হেডকোয়ার্টার পর্যন্ত, বাদশার কাছে। বাদশার কাছে যখন গেছে, বাদশা চিন্তা করতেছে, কিরে নেত্রকোনা থেকে চিল্লানি দেয়, সংসদ পর্যন্ত কাফে, কাজেই এই ছোট মানুষকে ওইখানে রাখা যাবে? ওইখানে রাখা যাবে? কাজেই সাদা পোশাক হোক আর কালো পোশাক হোক, রাত 3টা বাজুক 4টা বাজুক, ধরে নিয়ে আসো। কি করো? ধরে নিয়ে আসো। আগে তো রেপ পুলিশ ছিল না, ছিল মাত্র রাজপ্রহরী। রাজপ্রহরীদেরকে হুকুম দিচ্ছে, যাও ধরে নিয়ে আসো। সিদ্ধান্ত দেওয়ার পর রাজপ্রহরীরা জিজ্ঞেস করে, স্যার ধরে আনবার পরে কি করবো? বিশাল বড় এক পাহাড়ের উপর নিয়ে যাবা, উপর থেকে ছেড়ে দিবে, নিচে পরে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বেঈমানে মারবে, রক্ষা করবে কে? এই জন্য তো আমাদের বাংলাদেশের মানুষ বলে রাখে আল্লাহ, রাখে আল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে জালেম বাদশা যখন ছোট্ট এই বালককে মনে করেন নেত্রকোনা থেকে ধইরা পাহাড়ের উপর যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওরা যখন হত্যা করবে, হত্যা করার জন্য পাহাড়ের উপর যখন উঠলো, আমার আল্লাহ ছোট্ট এই বালককে পাহাড়ের উপর রাখলো আর পাহাড়কে হুকুম দিল, হে পাহাড় তোমার উপর এক নিষ্পাপ ছোট্ট বালক ঢুকেছে, খবরদার ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। পাহাড় আল্লাহর কথা শুনবার পর ছোট্ট এই বালককে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে ধরে রাখলো, ভিন্ন দিক থেকে এমন এক ঝাঁকুনি দিল, এক ঝাঁকুনির মাধ্যমে জালেম বাদশার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে পাহাড় থেকে টপকায় টপকায় আলু ভর্তা বানায় খোদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল। তো বাদশার দরবারে যখন ফিরা গেছে, বাদশা মনে মনে কয়, কিরে লোক পাঠাইলাম 11 জন, আসলো 1 জন, বাকি 10 জন কোথায়? ছোট্ট বালক হাইসা হাইসা চিকন চিকন বাস দেয়, মুখ তো একজনই আসবে, বাকি 10 জন যারা গেছিল এরা হচ্ছে দুনিয়ার খোদা, বন্ড খোদা, ওদেরকে পাঠানোর মতো যোগ্যতা আছে, ফিরে আনার যোগ্যতা নাই। আর একজন যিনি এসেছেন উনি এক আল্লাহর গোলাম, উনাকে যেমন নিরাপদে আল্লাহ নিয়ে এসেছেন, আবার নিরাপদে ফিরেও দিয়েছেন। তো বাদশার শরীর গরম হয় কি হয় না? তো কথা শুনবার পরে তো সাথে সাথে সিদ্ধান্ত, ঘরে যাও, জামিন মঞ্জুর করতে চেয়েছিলাম, জামিন হবে। এরকম হয়েছে কি হয় নাই? জামিন হয়ে গেছে, সম্পূর্ণ ক্লিয়ার, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, আবার আটকে দিছে। হয় কি হয় নাই?
চিন্তা করলো ওরে রাখা যাবে না, সাথে সাথে আবার কিছু ফৌজ বাহিনী তৈরি করলো, যাও ধরে নিয়ে যাও সাগরের মাঝখানে, সাগরের মাঝখানে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর নৌকা থেকে মাঝখানে ছেড়ে দিবে, নিচে পড়ে মারা যাবে। তো বাদশার জালেমের সিদ্ধান্ত ছোট্ট বাচ্চাকে হত্যা করবে, বেঈমানের সিদ্ধান্ত হত্যা করবে, আল্লাহর ইচ্ছা ওরে রক্ষা করবে। এই জন্যই তো আমরা বলি রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তো বাদশার সিদ্ধান্ত অনুযায়ী ছোট্ট এই বালককে যখন সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, সাগরের ঠিক মাঝখানে যাওয়ার পর আমার আল্লাহর নৌকা সাগরকে বলে দিল, খবরদার এই নৌকা কিন্তু আওয়ামী লীগের না, তুমি যেখানে আসো পানিটাও আমার হুকুমে চলে, তোমারও ফাটাফাটা করে দিতে সময় লাগবে না। নৌকা খবরদার তোর শরীর থেকে যেন বাচ্চার যেন দেহ আলাদা না হয়, তুই ওকে ধরে রাখবি। আর সাগরকে হুকুম দিছে, আর বাকিগুলা যারা আছে এদেরকে ফেরাউনের মতো চুবানি দিবি। আল্লাহর হুকুম দিতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট এই বালককে নৌকা চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। ভিন্ন দিক থেকে সাগর এমন এক ঢেউ উঠাইলো, এক ঢেউয়ের মাধ্যমে জালেম বাদশার সমস্ত সৈন্যবাহিনীগুলোকে সাগরের তলদেশ দিয়ে ফেরাউনের মতো চুবানি দিয়ে খুদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নিরাপদে নৌকা দিয়ে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল। তো বাদশার দরবারে যখন ফিরাইয়া দিছে, বাদশার শরীর ঠান্ডা না গরম? আরো আসতে হইল, কেমন গরম? 3-4 আগস্ট। কয় 4 আগস্ট? কয় 4 আগস্ট? 3-4 আগস্ট। কারণ বুঝতে পারতেছে না 4 তারিখের পরে কি হইব। সবে মাত্র কুমিল্লা আর সিরাজগঞ্জে, ইলিটগঞ্জে আর হচ্ছে এনায়েতপুরের পুলিশ লাইনে গ্যাস বোতল ধরা পুলিশ পুড়ে লাইতেছে। কয় 4 আগস্ট? কয় 4 আগস্ট? গাজীপুর ফ্লাইওভারের নিচে ঠ্যাং ঝুলাইয়া বাইন্দা ফিটাইতেছে। কয় 4 আগস্ট? পুরা মাথা গরম। গরম যখন হয়েছে তো সাথে সাথে বাচ্চা দেখতেছে ওর মাথা ঠান্ডা করা দরকার, না হয়তো এলোমেলো হয়ে যাবে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, যতই ডাকুক গণভবনের দরজা খোলা যাওয়া যাবে। তো সিদ্ধান্ত নিতেছে, ছোট্ট বালক বলতেছে তুমি আমাকে মারতে চাও? মারতে যদি চাও, তোমার এলাকার যত ইয়া আছে, ভক্তরা আছে, যারা তোমাকে ক্ষুধা মানে, যারা তোমার কথায় উঠে বসে, এদেরকে তুমি একটা মাঠের মধ্যে ডাকবা। র্যাব বলো, বিমান বাহিনী বলো, পুলিশ বলো, সেনাবাহিনী, সব প্রধানগুলোকে তুমি একটা মাঠের মধ্যে ডাকবা। ডাকবার পরে কি করবা জানো? বিশাল বড় একটা ভাতের হোটেল দিবা। কিসের হোটেল? ওদেরকে দাওয়াত দিবা, ওইখানে এসে ওরা ভাত খাবে। ভাত খাওয়ার পর যারা তোমাকে ক্ষুধা মানে ওরা সবাই একত্রিত হবে। ওই মাঠের মধ্যে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ অথবা শুল তৈরি করবা, যেই শুলের মধ্যে তুমি আমাকে চড়িয়ে হত্যা করবে। তো বাদশা চিন্তা করতেছে যেভাবে হোক ওরে রাখা যাবে না, কারণ এই রফিক আর মামুন থাকলে আমি গদিতে থাকতে পারবো। তো সিদ্ধান্ত একটাই, ওদেরকে রাখা যাবে না। তো রাখার যেহেতু সিদ্ধান্ত একটাই, সাথে সাথে বললো তুমি যেই পরামর্শ দিবা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবো। বলো কি করতে হবে? ও সবাইকে একত্রিত করবার পর ওই শুলের মধ্যে উঠে তুমি আমার হত্যা করবা। হত্যা করবার সময় ছোট্ট একটা কথা বলবা, এই কথাটা বলতে পারলে তুমি আমাকে মারতে পারবা, এছাড়া পারবা না। ওই কি কথা? ওই কথাটা হচ্ছে তুমি যখন তীর মারবা শুধু বলবা এতটুকু, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব ছোট্ট বালকের সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড ক্ষুধার সৃষ্টিকর্তা। এতটুকু কথা বলবা, দেখবা তীরটা মারতে দেরি হবে, আমি আবু সাইদ মুগ্ধর মতো শহীদ হইতে দেরি করবো না। তো বাদশা চিন্তা করতেছে এতটুকু কথা বললে এটা বাকিরা আমি সামাল দিতে পারবো, এ দ্বারা আমার কোনো সমস্যা হবে? কারণ সমস্যা মাথার স্ক্রু ছিল ঢিলা, বুঝতে পারে নাই কি সমস্যা হবে। এটা যদি বুঝতো তাহলে 5 তারিখের আগে এই কথা বলতো না, চাকরি আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই কথা বললে 5 তারিখে কি হবে সেটা তিনি অগ্রিম বলতেন না। কথা ঠিক না বেঠি? সে বলতেছে এতটুকু কথা আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে বলতেছে, লোকগুলোকে আয়োজন করছে, ভাতের হোটেল দিছে, সবাই একসাথে বসে খালা খাইতেছে। আরে বেটা বুদ্ধি যদি থাকতো উপদেষ্টাদেরকে ভাতের হোটেলে না ডেকে গণভবনে ডাকতো। কথা বুঝেন তো, পরিষ্কার কথাটা বুঝেন তো। বাদশা যখন সবাইকে একত্রিত করে ডাকলো, ডাকবার পর সবাই যখন একসাথে হয়েছে, হওয়ার পর বাদশা এই ছোট্ট বালকটাকে হত্যা করার জন্য শুলেতে উঠাইছে। উঠানোর পর যখন তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার সময় বাদশা বলতেছিল, আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি বাদশার সৃষ্টিকর্তা। এই কথা বলে তীরটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে তীর এটা ছোট্ট বালকের বাম কানের ভিতরে নিক্ষিপ্ত হয়ে ছোট্ট এই বালক শাহাদাত বরণ করে শহীদ আবু সাইদ মুগ্ধর মতো খোদার দরবার জান্নাতে পৌঁছে গিয়েছে। তো এই ঘটনা যখন ঘটে উপস্থিত সবাই দেখে কি দেখে না? আরে আবু সাইদ যখন মারা যায় সবাই দেখে কি দেখে না? সবাই মিলে সিদ্ধান্ত নিতে, কিরে আমাদের দেশের এলাকার জনগণ কি আমাদের ক্ষুধা মানবে? ভালো কথা, ওর পছন্দ হয় না মারতেই পারে, কিন্তু ও আরেক ক্ষুধার নাম নিল কেন? আর আসতে ও আরেক ক্ষুধার নাম নিল কেন? নিশ্চিত বোঝা গেছে ও আমাদের ক্ষুধা নয়, ও হচ্ছে একটা ভণ্ড ক্ষুধা। আরে আমার এলাকার সাইদ আবু সাইদ মুগ্ধকে হত্যা করবে,
তোর রাজনৈতিক সমস্যা থাকতে পারে, তুই মার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দেশের জনগণ মারার জন্য তুই ইন্ডিয়া থেকে পুলিশ লয়ার ভাড়া করলি কেন? জনগণ বুঝতে পেরেছে ও আমার দেশের প্রধানমন্ত্রী নয়, ও ইন্ডিয়ার খেয়ে বাংলাদেশে দালালি করে। কাজেই ওরে রাখা যাবে কথা ঠিক না বেঠিক? ওখানে সবাই চিৎকার করে বলে উঠলো, ও যেহেতু আরেক খুদার নাম নিছে, নিশ্চিত ও আমাদের খুদা না হচ্ছে বন্ড খুদা, আমরা সবাই এই খুদাকে পরিত্যক্ত করলাম। চিৎকার করে সকলে বলে উঠলো কালিমাতু লা ইলাহা। সবাই কালেমাতু, আপনাদের গলার আওয়াজ দেয়, কালেমার আওয়াজ এত আসতে হয় মিয়া। গত বছর আর্জেন্টিনা ব্রাজিলে খেলা আপনারা পাবলিকরে তো দেখছেন, অস্বীকার করে, দেখছেন কি দেখেন নাই? আবার স্বীকারও করে, মাশাআল্লাহ। যাক, দুঃস্বীকার করে এটা ভালো। তো আপনারাই তো খেলা দেখছেন, খেলা দেখবার সময় রাত্রে 2টা, 2:30, 3টার সময় ব্রাজিলের আর আর্জেন্টিনা ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগেই আপনাদের গলা দিয়ে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়েছে। কথা ঠিক না বেঠিক? অথচ মাহফিলে এসে কালেমার আওয়াজ হয় না। আরে বেটা, নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছে, এই কালেমার যাররা পরিমাণ পাওয়ার যদি তোর ভিতরে থাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যাররা পরিমাণ পাওয়ার নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারিস, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষ চিৎকার করে কি আওয়াজ করেছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? ওইখানে যখন কালেমার আওয়াজ দিল, আমাদের এখানে যখন পুরা মাথা গরম, এখন বাদশা চিন্তা করতে কি রে, চাইলাম কি আর হইল, চাইলাম কি আর হইল, এখন ভাবলে আর লাভ হইব নি, এখন বাবার দরকার নাই, ভাই হেলিকপ্টারে উঠো। কথা ঠিক না বেঠিক? তো এই কথা ভাববার পরে সকলে যখন কালেমার স্লোগান দিচ্ছে, এদিকে বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম গঞ্জে, শহরে, উপশহরে নারায়ে তাকবীরের স্লোগান চলতেছে। কথা ঠিক না বেঠিক? শুধু নারায়ে তাকবীরের স্লোগান না, সাথে আর একটা শব্দ, পালাইছে রে। কথা ঠিক না বেঠিক? তো এখন কথাটা বুঝেন, আমি যে এই কথাটা বুঝাইতে চাইতেছি, এই হত্যা করার পর সবাইকে যখন কালেমা পড়তে শুরু, বাসা তো মাথা গরম। আমাদের দেশটা তো নিয়ন্ত্রণহীন ছিল, হেলিকপ্টার দিয়ে আরেক দেশে পাঠিয়ে দিয়েছে। উনি ওই যুগে তার হেলিকপ্টার ছিল না, ওইখানে বসে উপস্থিত সিদ্ধান্ত নিয়েছে। আমাদেরটা হেলিকপ্টার গিয়া ওই পার যায় ঘোষণা দিছে ছেলের মাধ্যমে, আমার দলের নেতা কর্মীরা কে আমার জন্য কি করেছো সেটার জন্য আমি দায়ী, তোমরা কিভাবে কি করবা তোমাদের। একদিন ঘোষণা দেয় আমি আওয়ামী লীগেই নাই, পরের দিন আবার কয় না আছে, আমরা নতুন ভাবে সংগঠিত হব। আবার 2-3 দিন পরে ওদের দল থেকে ঘোষণা আসে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, কখনো ছাত্র লীগের, কখনো রিস্কা লীগের নামে, কখনো আনসার লীগের নামে, কখনো ডাক্তার লীগের নামে, কখনো পতিতা লীগের নামে। কথা বুঝছেন? তো এখন অর্থ আর কোনো হেলিকপ্টারও ছিল না, মিডিয়াও ছিল না, সাথে সাথে বাদশা মাথা গরম করে সিদ্ধান্ত দিল, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। এখন কথা বুঝেন, সাথে সাথে যখন সিদ্ধান্ত কি জানেন, যারাই কালেমা পড়বে ওদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, মেহমান একজন চলে আসছে, মেহমানকে এখানে রাইখা কথা বলাটা আমার জন্য সমীচীন না। এখন কথা বুঝেন, না চলতো না, মুরব্বীরা একটা কথা কয় কেমনে চলতো নি। আচ্ছা 5 মিনিট কইলে কয় মিনিট? তোমরা যেহেতু টাইম 5 মিনিট দিলে আমি আর পারতাম। এখন কথা বুঝেন, তো সাথে সাথে সিদ্ধান্ত, যারাই কালেমা পড়বে তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। এখন বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, কালেমা পড়তেছে আর ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। এমন সময় একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের মধ্যে পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় ভাবতেছে, কিরে আমি যদি আল্লাহকে খোদা মানি তাহলে আমি আর এই বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে জাপ দিতে হবে। অথচ কুলের শিশু এখনো পর্যন্ত দুধ পান করে নাই, তো দুধ পান করে নাই এমন শিশুর প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? আরো আসতে কইলাও না, আর মাতো না। এখন বুঝেন, তো এই মায়া যখন লাগতেছে, আবার ভাবতেছে যদি বাচ্চারে মানি তাহলে আমি এই বাচ্চাটাকে নিরাপদ রাখতে পারবো। এই ধরনের ডিপ্রেশনে যখন ভুগতেছিল, ওই 1.5 বছর 8-9 মাসের বাচ্চা, আমার আল্লাহ উপর থেকে তার জবানটাকে খুলে দিয়েছে। ছোট্ট ওই শিশু ডাক দিয়ে বলে, মাগো তুমি যে আগুন দেখতেছো এটা দুনিয়ার কোন স্বাভাবিক আগুন নয়, এই আগুন তো সেই আগুন যেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে ওই মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিছে। তখন আল্লাহ কয়, এখন পাবলিকে বলে না, পাবলিকের খেলা যেখানে শেষ, আল্লাহর খেলা সেখান থেকে। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, যেই মাত্র শিশুটা এখানে ঝাঁপ দিল, আমার আল্লাহ উপর থেকে আগুনকে হুকুম করতেছে, হে আগুন, এতক্ষণ তুই দুনিয়ার এক জালেম বাদশার নিয়ন্ত্রণে ছিলি, কিন্তু আমি তোর খোদা, আমি আল্লাহ তোর হুকুম করতেছি, জালেম বাদশার হাত থেকে ছোট্ট একটা নিষ্পাপ যেহেতু আগুন থেকে নিরাপদ পায় নাই, কাজেই এই জালেম বাদশার এখানে থাকার কোনো অধিকার। আরে 4 তারিখে পুলিশের গুলি থেকে যেহেতু 5 তলা বিল্ডিং এর উপরে
কাছের গ্লাস ভেদ করে আমার বাংলাদেশের নিষ্পাপ এক শিশু গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। জালেম বাদশার গুলিতে নিষ্পাপ শিশু হত্যা হয়েছে, কাজে সেই জালেম বাদশা বাংলাদেশে থাকতে পারবে না। একই সিদ্ধান্ত দেওয়ার পর আমার আল্লাহ হুকুম দিতে দেরি হয়েছে, সাথে সাথে ওই আগুন লাফায় উঠতে দেরি হয় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগুন যখন লাফায় উঠলো, উঠবার পরে অত্র এলাকায় জালেম বাদশার সমস্ত ক্ষমতার মস্তকগুলোকে পুরো ছারখার করে দিল, পুরো ছারখার করে দিয়ে অত্র এলাকায় খোদার দ্বীনের কালেমাকে উত্তোলন করে দিয়েছে। এই আলোচনা সমাপ্ত এখানে হবে না, দোয়া চাই। তবে আপনাদেরকে একটা কথা বলি, এত বড় আয়োজন করছে, এই আয়োজনটা সামাল দেওয়ার মতো মানুষের লোক প্রয়োজন আছে না নাই? আসতে কইলাও তোমরা যদি সামাল দেওয়ার মতো সহযোগিতা না করো, সামনে আর এই বড় আয়োজন হইব। কালকে প্রোগ্রাম মিস করছে, আরো দুইটার একটা খুরশেদ আলম কাসিমি জীবন আইব নি হোক। আবার সামনে আরো আয়োগ, এবছর যারা মিস করছে এরা সামনে বার আয়োগ, এটা তোমরা চাও কি চাও না? কেটা করে চাও একটু হাত উঠাইল। আল্লাহ সবার হাতকে কবুলা মঞ্জুর করুন। হাত নামান। আপনারা হয়তো আমাদেরকে একটু দুর্বল ভাবতে পারেন, অনেকে ভাবে যে আমরা হয়তো আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা নিয়ে আমরা মাহফিল পরিচালনা করি। নো, আপনার ধারণা ভুল। সত্যি এটা ভাবেন, আপনার ধারণা ভুল। আপনি 100 টাকা দিলেও মাহফিল চলবে, আপনি 500 টাকা না দিলেও মাহফিল চলবে। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা টাকাগুলা কেন নিই জানেন? আমরা এখানে যারা আছি অধিকাংশ নিজেকে নিজে প্রশ্ন করলে বুঝতে পারি আমাদের জীবনে কি পরিমাণ গুনাহ আছে। তো আমরা তো গুনাহগুলা তো আমল দিয়ে কোনোদিন ভরপুর করতে পারবো না, তবে অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে কোনো উসিলা ধরতে পারি। আল্লাহ, আমি গুনাহ করেছিলাম, মাপ চাওয়ারও সুযোগ পাই নাই, এত হুজুররা বুঝেছি তাও করি নাই, কিন্তু হুসাইনিয়া মাদ্রাসার মধ্যে 500 টাকা হুজুর আমার কাছ থেকে জোর করে নিয়েছিল। আল্লাহ, এই টাকাটা যদি কাটসাট করে সামনের দিকে আগায় দিতা। জানেন জোর করে কেন নেই? আপনার জীবনের লাভের জন্য। আপনি 500 টাকা দিলেও হুসাইনিয়া মাদ্রাসা চলবো, না দিলেও যে মাদ্রাসা কালেকশনও নাই মাদ্রাসা চলে না, চলে। কিন্তু নিতাছি কিসের জন্য? আপনার জীবনের রোগ মুক্তির জন্য, যাতে আখেরাতে আপনি ধরা পড়ে গেলে আমরা যেন টান দিয়ে উঠাইতে পারি। তো এই বিপদ থেকে বাঁচার জন্য বেশি না, আমারে 500 টাকা দিবা, কেটা হাত উঠাইলো। যারা না দিবা বইতো, কে দিবা 500 টাকা হাত দাও, নিলে থাকবে 1 2 জন। নগদ দিবা না ভাই? নগদ যাও, 2 জন যাও ভাই, হাতটা উঠায় রাখেন। আমি দোয়া করতে যারা হাত উঠাবে আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। 500 টাকার মধ্যে আর কে হাত উঠাবেন? হাত উঠান, হাত উঠান, আমি একটু দোয়া করবো। হাত উঠান। 500 টাকা 2 জন হয়েছে। আর কেউ আছেন? 500 500 আচ্ছা, 500 টাকা না দেন, আপনার যতটুকু নিয়ে আসছেন দেওয়ার মতো এবালিটি আছে। অনেক আছে দেওয়ার নিয়ত করেন না, আছে 100 টাকা। ওই 100 টাকা দিয়ে দিল আপনার বাদ যেতে কষ্ট হতো না। এরাও 100 টাকা 200 টাকাটা আবার একটু ব্যাগের ভিতরে দিয়ে দেন। তবে অনেক আছে নগদ টাকা আনেন না, বাকি যারা আছেন লেখান। ভাই ওই লেখার মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? ভাই আমার দিকে দেখেন, বরকত বাড়ায় দিবেন কে? আজকে সময় নাই, না হয়তো বরকত বাড়ানো আলোচনা করে টেহারা উড়াইতাম। বড়দের মঞ্চ, বড়রা কথা বলবে। এখন কথা বুঝেন, যারা 500 1000 না দিতে পারবেন, বাকি লেখাবেন, একটু লেখায় যান। ভাই কেউ উঠোটি করবেন না, উঠবেন না, হিম্মত করি ইনশাআল্লাহ। না উঠি ভাই, একটু হিম্মত করি। খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ইমাম বারিশাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি এই এলাকার জন্য রহমত চেন, এই এলাকার জন্য রাহবার চেন। শুধু এলাকা নয়, সারা বাংলাদেশে সমস্ত উলামায়ে কেরাম হযরতকে রাহবার হিসেবে গণ্য করতেন। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আমাদের এই রাহবারের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যদি আপনারা সদকা জারিয়ার উদ্দেশ্যে দান করেন, ইনশাআল্লাহ এই দানকে আল্লাহ তাআলা আপনাদের নাজাতের উসিলা বানায় দিবেন ইনশাআল্লাহ। ভাই আমরা না উঠি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আঙ্গুরা মোহাম্মদপুরের মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব সিলেট। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব সিলেট। ভাই আমরা এতক্ষণ বয়ান শুনেছিলাম, এই বয়ান যদি ইখলাসের সাথে আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই মুরব্বিয়ানে কেরাম এসেছেন, হযরত এসেছেন বহু দূর থেকে কষ্ট করে। আপনারা হযরতের বয়ান শুনে যাবেন, আর হযরতের বয়ান শোনার পরে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই বয়ানকে কেন্দ্র করে হয়তো আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ভাই, সবাই বসেন। হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা বসেন। ইনশাআল্লাহ এই মুহূর্তে হুজুরের আলোচনা শুরু হয়ে যাবে। গত বছরের সবার রিপোর্টার সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের কাছে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার বিগত বার্ষিক মাহফিলে আপনারা যে যে গ্রাম থেকে
এই মাহফিল উপলক্ষে দান করেছিলেন এবং মাহফিল উপলক্ষে যা আমদানি হয়েছিল এবং খরচ হয়েছিল তার সংক্ষিপ্ত হিসাব আপনাদের সামনে আমি উল্লেখ করতেছি। এক নজরে গত 17/5/2024 ইংরেজির পৌরসভার আয় এবং ব্যয়, সবার নগদ আয়, মহিলাদের মাধ্যমে এবং পুরুষ প্যান্ডেলে 88,395 টাকা। হাফেজ শামরুল গং 14,040 টাকা। ইমামবাড়ি বাজার চাঁদা 4,060 টাকা। বিভিন্ন গ্রাম থেকে চাউল চাঁদা বাবদ 24,887 টাকা। শিবগঞ্জ বাজার থেকে 1480 টাকা। পুরানগাঁও গ্রামের চাউল চাঁদা বাবদ 1690 টাকা। ছাত্রদের মাধ্যমে কুপন চাঁদা 8,700 টাকা। হাফিজ সাহেবের মাধ্যমে গহরপুর থেকে 2300 টাকা। ফারুক মিয়া সাহেবের চাউল বাবদে 1600 টাকা। আমিন উদ্দিন পুরানগাঁও 800 টাকা। আব্দুল হামিদ পুরানগাঁও 3200 টাকা। আবুল বশর গং 2,320 টাকা। ফারুকের মিয়া চাউল বাবদে 3,000। ফারুকের বউ ওনার স্ত্রী 3,210 টাকা। ডাক্তার অপু ডাক্তার কাসেম সাহ গং 7,700 টাকা। সাজিদুর রহমান পুরানগাঁও 1,000 টাকা। আব্দুল মতিন 2,000 টাকা। আব্দুল হাই রূপসপুর 500 টাকা। হাজি নুরুল ইসলাম 2,000। নাজমা আক্তার লন্ডন প্রবাসী 10,000 টাকা। জাহাঙ্গীর গং 2,000 টাকা। হাফিজ আব্দুল্লাহ ও মৌলানা মুজিবুর রহমান 4,200 টাকা বানিয়াচুন থেকে। মুত্তাসির 500 টাকা। মতিউর রহমান সাহ 2,200 টাকা। সাব্বির মিয়া মেয়র সাহ 10,000 টাকা। সাবির মিয়া। আব্দুল ওয়াহিদ সাহ 3,000 টাকা। রজব আলী মিয়ার ছেলে 1,000। হামদু মিয়া 1,000। মনিরা আক্তার মারফতে 9,800 টাকা। আব্দুল মতিন মিয়ার মেয়ে 2,500 টাকা। হাফিজ মৌলানা জুবাইর আহমদ সাহেবের মাধ্যমে লন্ডন থেকে 75,000 টাকা। বিভিন্ন জন থেকে তৈল বাবদে 6,800 টাকা। আব্দুল বাসিদ মেম্বার সাহেবের মাধ্যমে 3,000 টাকা। 1 নম্বর বহি 37 নম্বর পাতা থেকে 340 টাকা।